আবু বকরা নুফাই ইবনে হারিস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, যখন দুজন মুসলিম ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করার মানসিকতা নিয়ে তরবারি নিয়ে এগিয়ে যাবে হত্যা করতে, লড়াই করতে, তোমরা জেনে রাখো আল কাতিল আল মাকতুল ফিন্নার, এই অবস্থায় নিহত ব্যক্তি আর হত্যাকারী, যে ব্যক্তি হত্যা করলো আর যে নিহত হলো, দুইজনই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। উপস্থিত সাহাবীদের মধ্যে নুফাই ইবনে হারিস আস-সাকাফি তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা না হয় বুঝলাম যে হত্যাকারী জাহান্নামে যাবে, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? তখন তিনি বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, কারণ যখন তারা লড়াই শুরু করে তখন দুইজনেরই মানসিকতা ছিল একে অপরকে হত্যা করা। যে নিহত হয়েছে তারও ইচ্ছে ছিল তাকে হত্যা করার, এই ইচ্ছে থাকার কারণেই সে জাহান্নামে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে দেখেন আমাদের মুসলিম সমাজ যেখানে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটে চলেছে, সবচাইতে দুঃখজনক ঘটনা হচ্ছে যে মুসলিমরাই মুসলিমকে হত্যা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখেরি জামানায় কিয়ামত যখন সন্নিকটে হবে তখন আমার উম্মাতের মধ্যে হারাজ অর্থাৎ হত্যাকাণ্ড অনেক বেড়ে যাবে, খুব হত্যাকাণ্ড ঘটবে। এমনকি যে হত্যা করছে সেও জানবে না যে কেন হত্যা করছে, আর যে নিহত হচ্ছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। দেখেন, আমরা যদি এই হাদিসটাকে বর্তমান জামানায় আমাদের বর্তমান সমাজের সাথে মিলাই, আমাদের হত্যাকাণ্ডগুলোর সাথে মিলিয়ে দেখি, তাহলে মিলে যাবে। অর্থাৎ আমরা কিয়ামতের খুব নিকটে আছি। এ সময় আমাদেরকে সচেতন হতে হবে। যারা মুমিন, যারা মুসলিম, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাদেরকে অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ড থেকে, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার ৬,৮৭৫, মুসলিমের হাদিস নাম্বার ৭,৪৩৪।